আমার প্রিয় পরিবার, শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। হ্যাঁ, আর এখন কিন্তু হালকা হালকা বেশ ঠান্ডাও পড়েছে, তাই প্রত্যেকের আমরা এই হালকা ঠান্ডার সময় কী করি, কোনো কিছু গায়ে না নেওয়ার জন্য আমাদের কিন্তু বেশ প্রত্যেকেরই ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডাটা যখন আসে আর ঠান্ডাটা যখন যায়, তখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই শরীর খারাপ হতে থাকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে রাগ করে পুরো ভরা মেলাতে কিন্তু মেলা দেখতে যাইনি বা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাইনি। আর এই যে তোমাদের দাদা ভাই কিন্তু সেদিনকে আমাকে বলল যে চলো একটু দেখে আসি, ঠাকুর আছে। তো সেই হিসেবেই আমি ভাঙা মেলাতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথেই। ওর সাথে গিয়ে দেখলাম যে এই যে দেখতেই পাচ্ছ, আমি এখন কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি। আর প্যান্ডেলে গিয়ে কি দেখলাম বলো তো? প্যান্ডেলে গিয়ে দেখলাম যে সেই দিনকেই সন্ধ্যাবেলাতে ঠাকুর ভাসিয়ে দিচ্ছে। এই যে পুরো খালি মণ্ডপ পড়ে আছে। তো যাই হোক, মায়ের দর্শন আমি পেলাম না, এটাও আমার মানে দুর্ভাগ্যই বলা যায়। যখন ছিল তখন আমি রাগ করে অভিমান করে মেলা আসতে গেলাম না, তার সাথে একটুখানি মানে কি বলবো, মতবিরোধ হলো বলে সেই জন্য গেলাম না। আর তারপরে শেষের দিনে যখন গেলাম, তখন মায়ের দর্শন আমি আর পেলাম না। তো আমি যাইনি বলে তোমাদের দাদাভাই যে গিয়েছে সেটাও কিন্তু নয়, সেও যায়নি। তো যাই হোক, যাওয়ার পরে এই যে যেটা কাজ, দুটো ফটো তুলে নিলাম, আর কি করবো, এছাড়া তো আর কিছু করার নেই। মানে খালি মেলা, ভাঙা মেলা যাকে বলে। তো ভাঙা মেলায় যাওয়ার উদ্দেশ্য কী সেটা আমি নিজেও জানি না। তো গেলাম, তো ওই যে কিছু দোকানদানি আছে, আর যেটা হচ্ছে পাঁশকুড়ার চপ, এগুলো সবই আছে। তো দোকানে আর কি করব, মেলাতে যাওয়া মানেই তো এই সমস্ত দোকানে এখন আর দেখে দেখে কি বলবো, মানে একটা হয়ে গেছে, এখন একটা বয়সেরও একটা এসছে, তো সেখানে আর ভালো লাগে না। তো এই যে দেখতেই পাচ্ছ, কোথাও 35 টাকার দোকান, কোথাও 40 টাকার দোকান, কোথাও 15 টাকার দোকান, কোথাও বা 20 টাকার দোকানে, সব রকমেরই দোকান আছে। তো দেখো, আমি কিন্তু এই যে দোকানগুলো একটু দেখতে গেলাম। আর দেখতে গিয়ে আমার এখানে একটা কানের পছন্দ হলো। যদিও জানো তো আমি এমনি কানের পরতে পারি না, কারণ আমার কানের মধ্যে একটু সমস্যা আছে। তো কানের পরলে পরেই সঙ্গে সঙ্গে ডান কানটা আমার ব্যথা শুরু হয়ে যায়। তবুও তো শখ যায় বলো, যে কখনো কখনো শখ যায় যে একটু আধটু আলাদাভাবে কোনো সাজি বা কোনো সময় পরি। আর সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য ভাবলাম তাহলে একজোড়া কানের নিই। তো কানেরটা নিতে গেলাম। দেখো কানেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই কানেরটা কিন্তু আমি নিয়েছি। আর এই দেখো, এইটা হচ্ছে মানে 15 টাকার দোকান ছিল। তো ওই 15 টাকা 20 টাকার দোকানে আমি ঢুকলাম, ঢুকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। দোকানে কিন্তু জিনিসপত্র প্রচুর রয়েছে, কোনটা নেবো কোনটা না এরকম একটা ব্যাপার চলছে। তো এখান থেকে বোধহয় কিছুই মানে কী নেবো এই চিন্তা করতে করতে, যাই হোক, তো সব কিছুই দেখছিলাম। কখনো ভাবছি একটা মানে ব্রাশ নেবো, কখনো ভাবলাম যে এরকম কিছু একটু কৌটো নেবো। কিন্তু বাড়িতে এত জিনিস আছে সত্যি কথা বলতে, যেগুলো নেওয়ার মতো কোনো কিছুই আর ইচ্ছে জাগলো না। আর মেলাতে যাওয়া মানে কি বলতো, কিছু নাও না নাও সে পয়সা তো যেন জলের মতো বেরিয়ে যায়। আর এটা হচ্ছে লটারি ধামাকা চলছে, মানে 10 টাকা দিয়ে একটা লটারি কাটলে সেই লটারিতে বল দিবে বোধহয় 4টা। তো সেখানেতে আমরা গেলাম, দেখলাম। তো আমি কাটিনি, যাই হোক, আমার আবার এইসব নেশাগুলো নেই। তো পুরো মেলাটাই দেখলাম, মোটামুটি বেশ কিছু দোকান আছে, সব কিছু উঠে যায়নি, অনেকেই অনেক জিনিস আছে। তো সেখানে আমরাও গেলাম। আর এইখানটায় দেখো, এটা কিন্তু হচ্ছে 5 টাকার দোকান ছিল। তো 5 টাকার দোকানটাতে গেলাম। 5 টাকার দোকানটায় গিয়ে দেখছি যে কী আছে, কৌটো টৌটো তো ভর্তি আছে। আর দেখলেই না সুন্দর সুন্দর নিতে ইচ্ছে করে, কিন্তু সত্যি কথা বলতে এগুলো নিয়ে কোনো লাভ দেয় না, মানে বাড়িতে অনেক জোড়া হয়ে যায়। আর এই দেখো একটা যে আবার একটা মানে দোকানে গেলাম, কসমেটিক্স দোকানে। তো সেখানে দেখো এই হারটা আমার পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে 35 টাকার, মানে পুরো দোকানটা হচ্ছে 35 টাকার, সব কিছু 35 টাকা করে। তো আমি নেবো বলতে মানে দেখছিলাম। তো তোমাদের দাদাভাই বলল যে পছন্দ হয়েছে যখন নিয়ে নাও। তো সে তো দেখছে যে বউকে তো কিছু কিনে দেওয়া হচ্ছে না, তো সেই জন্য সে কানেরটা আর হারটা, দুটো জিনিসই আমাকে কিন্তু কিনে দিল। যাই হোক, ভালোই হলো, আমার ভালোই লাগলো। যাই হোক, দেখবে কোনো মানে ভালোবাসার মানুষ যতটুকু, দামটা নিয়ে বড় প্রশ্ন নয়, কিন্তু মানে ভালোবেসে যেইটুকু দেয় সেটাই কিন্তু অনেক বড় পাওয়া মনে হয়। যে সেটা 5,000 হোক বা 10,000 হোক বা 5 টাকা হোক, সেটাও কিন্তু মানে বড় জিনিস নয় আমার কাছে। আমার মনে হয় সে যেটা ভালোবাসা দিয়ে দিচ্ছে, তো সেইটাই অনেক দাম। তো সে আর মূল্য দেওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে সেই মানে প্রত্যেক মেলাতেই এখন কিন্তু এইগুলো মানে ঠাকুরগুলো বেরোয়। এই ঠাকুরগুলো যে কিসের আমি নিজেও জানি না। তো মাটির কিন্তু নয়,
এই যে আমরা এখন ঘুরে টুরে আর কি করব, খাওয়া দাওয়া কিন্তু কিছু করিনি, কারণ মেলা জিনিস খাওয়াটা মানে ভালো লাগে না। সবচেয়ে যে যা ধুলো উড়ছে, ডাস্ট উড়ছে পুরো, তো সেই জন্য আর কিছু কেনাকাটাও নেই। আর ফুচকা দোকানগুলোও দেখলাম প্রায় উঠার মুখে হয়ে গেছে সব, তো শেষ ঝাড়ন্তি, ওই জন্য আর কিছু খেলাম না। তো দুজনে মিলে এই যে আমরা বেরিয়ে চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, আমি এখন মানে ভিডিও সব সময় দিতে পারছি না, মানে ভিডিও করার এনার্জিটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। তো চেষ্টা করি মাঝে মধ্যে একটা করে ভিডিও দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো, আমি আছি তোমাদের সাথে অবশ্যই। টাটা।